কর্তব্যরত ম্যাজিস্ট্রেট, পরিদর্শক, ইনভিজিলেটরদের দায়িত্ব হবে পরীক্ষার্থী বান্ধব পরিবেশ বজায় রাখতে সহায়তা করা, যেন অকারণে কোথাও কোনো আতঙ্ক বা অনভিপ্রেত অবস্থা সৃষ্টি না হয়। প্রশ্নপত্রের কোনো অংশে দুর্বোধ্যতা থাকলে সেটি নিরসনে সহায়তা করা হবে। এবারে পরীক্ষার প্রশ্নপত্র বিগত সরকারের সময় প্রণীত হয়, এ বিষয়ে নির্দেশনা প্রদানের খুব বেশি সুযোগ আমাদের সীমিত সময় ছিল না। পরীক্ষাপত্র মূল্যায়নের ক্ষেত্রে অহেতুক কঠোরতা আমাদের লক্ষ্য নয়। কোনো পরীক্ষার্থী যেন তার প্রাপ্য মূল্যায়ন থেকে সামান্যতম বঞ্চিত না হয়, সেই ইতিবাচক এবং সহানুভূতির মানসিকতা আমাদের নিশ্চিত করতে হবে। আমরা চাই পরীক্ষার্থীরা বিনা টেনশনে হাসি মুখে পরীক্ষা কেন্দ্রে আসবেন, শান্তিপূর্ণ পরিবেশে উত্তরপত্র লিখবে এবং হাসি মুখে পরীক্ষা কেন্দ্র ত্যাগ করবে। যার কারণে আমরা বলছি, আমাদের বিএনপি সরকারের মূল লক্ষ্য আনন্দময় শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা, লার্নিং উইথ হ্যাপিনেস, যেটি আমাদের মূল উদ্দেশ্য। আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে মানুষ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানের স্মৃতি যেন একজন শিক্ষার্থীর জীবনের সর্বশ্রেষ্ঠ স্মৃতি হয়, আর পরীক্ষা ভীতি শব্দটি যেন জাদুঘরে স্থান পায়, এমন একটি শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই এই এসএসসি এবং সমমানের পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী যেন আনন্দময় শিক্ষার মাধ্যমে তাদের শুধু সার্টিফিকেট অর্জন করবে তাই না, আগামী দিনে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য তরুণ প্রজন্মের আমাদের ভবিষ্যতের যে ভূমিকা কাণ্ডার হিসেবে ইনশাল্লাহ সে দায়িত্ব পালন করবে। দেখেন, ঝরে পড়া শিক্ষার্থীর রোধের জন্য তো আমাদের কার্যকর উদ্যোগ অবশ্যই গ্রহণ করতে হবে। আমরা আজকে এমন একটা জায়গায় আছি, তার পেছনে প্রায় 16 বছরের ফ্যাসিবাদ ছিল। সমস্যাগুলো তো একদিনে তৈরি হয়নি, দীর্ঘ একটা প্রেক্ষাপটে এই সমস্যা। আমরা জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে এসেছি, একটা জবাবদিহিতা এবং দায়বদ্ধতা নিয়ে আসছি। ইনশাল্লাহ আপনাদের সবার সহযোগিতায়, সব স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে এগুলো আমরা সমাধান করবো সামনের দিনগুলোতে। আমাদের মূল উদ্দেশ্য কি, আজকে আমরা বসেছি কারণ আগামীকালকে আমাদের এসএসসি, দাখিল এবং কারিগরি টোটাল 11টা শিক্ষা বোর্ডে 18.5 লক্ষের বেশি কোমলমতি শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। এই ছাত্রছাত্রীরাই তো আগামী বাংলাদেশের মূল ভবিষ্যৎ। আমরা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা, ভালোবাসা নিয়ে অভিভাবক হিসেবে তাদেরকে শুভকামনা জানাতে চাই। এই পরীক্ষাটাতে তারা যেন বিশেষ কোনো চাপ অনুভব না করে। প্রত্যেকটা পরিবারের কিন্তু এক একটা ছাত্র বা ছাত্রীর এসএসসি পরীক্ষা নিয়ে অনেক আবেগ আকাঙ্ক্ষা থাকে। অভিভাবক হিসেবে এটাও আমরা উপলব্ধি করি। আমরা সর্বোচ্চ ভালোবাসা দিয়ে তাদের শুভকামনা জানাই এবং আশা করি যে তারা প্রত্যেকে আগামী বাংলাদেশের কাণ্ডারি হিসেবে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে পথযাত্রা, তার এই গুরুত্বপূর্ণ ধাপ এসএসসিতে সফল হবে ইনশাল্লাহ। সরকার, মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে সহানুভূতি, আন্তরিকতা, ভালোবাসা এবং শুভকামনা নিয়ে আমাদের এই শিক্ষার্থীদের পাশে থাকবো এবং গণমাধ্যমে যেহেতু আপনারা রয়েছেন, আপনাদের সবারও সহযোগিতা আমরা প্রত্যাশা করি, যাতে সুন্দর সুষ্ঠুভাবে আমরা আগামীকালকে থেকে এই পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে পারি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।